দায়িত্বে আছেন অ্যাডভাইজার কমিটি স্যার, ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং আমাদের সাথে দীর্ঘদিন ধরে নৈতিকভাবে আমাদের সাথে স্যার রয়েছে। স্যারদের দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা আমাদের এই পথ নিদর্শন আমরা দীর্ঘদিনের পথ চলছি। আজ উপস্থিত আছেন আমাদের আইপি মুখার্জি, যিনি আজকের আমাদের প্রধান অতিথি, চিফ জাস্টিস, এবং আমাদের চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হিউম্যান রাইটস কমিশনে, তিনিও আমাদের ওয়েল উইশার, আমাদের সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন। আমরা এনাদের পথ নিদর্শনেই আমরা আমাদের মানবাধিকার যে সংগঠনটা সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যাকে আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস নামে আপনারা সবাই চেনেন, সেটা দীর্ঘদিন ধরে পথ চলার পথে এনাদের অনুপ্রেরণায় আমরা পথ চলছি, আমরা এনাদের থেকেই শিখছি। আমি অতীন্দ্র ঘোষ, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, ফাউন্ডার। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে খুব নিজেকে গর্ববোধ মনে করছি। আমার স্যারের প্রতি বছরই একটি করে বই উন্মোচন হয় এই প্রেস ক্লাবে, এবং আমরা সবাই মিলে উপস্থিত থাকি। আজ যে বইটি উন্মোচন হতে চলেছে তার নাম হয়তো নয় সত্যি বাঁচা। এই যে বইটি, অসাধারণ একজন লেখক, মানে যে মানুষটার লেখা পড়লে বোঝা যায় যে মানুষটা কোন ডেটের দিক থেকে মানুষকে কী নিদর্শন বা কী জানাতে চাইছে। এইগুলো প্রত্যেকটা পাঠককে বলবো যে বইটি সংগ্রহ করতে এবং বইটি পড়তে, এবং বইটি পড়ার মধ্যে অধ্যয়ন করার জন্য বলবো যে শুধু পড়ার মতো করে পড়লে হবে, কিন্তু সেই বইটার যে লেখাগুলো রয়েছে মানুষের জীবনে কি আলোকিত হতে পারে বা আলোক ঝলসায় তিনি নিজের জীবনকে একটি অধ্যায়ের দিক থেকে নিয়ে যেতে পারবে, সেরকম বহু লেখা এই বইটির মধ্যে রয়েছে।